সুইচন ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ করেছিল। জায়গাটা হচ্ছে গবরচর। নারী দিবসে শান্তিপূর্ণ উদ্যমিনী স্টোর উদ্বোধন, স্বনির্ভরতার পথে 30 উদ্যোগী মহিলা। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে নদিয়ার শান্তিপুরের গবরচর এলাকায় উদ্যোগী মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে উদ্বোধন হলো উদ্যমিনী স্টোর। সুইচ অন ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হওয়া এই দোকানের সঙ্গে যুক্ত রয়েছেন মোট 30 জন কর্ম উদ্যোগী মহিলা। তাদের হাতে তৈরি পোশাক, বিভিন্ন ধরনের কাপড় বিক্রির মাধ্যমে স্বনির্ভরতার নতুন পথ খুলে গেল এলাকার মহিলাদের সামনে। জানা গেছে এই স্টোর মূলত শাড়ি, চুড়িদার সহ মহিলাদের নানান ধরনের পোশাক পাওয়া যাবে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো শান্তিপুরের হ্যান্ডলুম শাড়ি বিশ্বজুড়ে সুপরিচিত হয়। এখানে বিক্রি হওয়া অধিকাংশ শাড়ি এই 30 জন মহিলার নিজেদের হাতে বোনা। স্টোরে বেশিরভাগ পোশাকই তাদের নিজের হাতে তৈরি হলেও ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে কিছু পোশাক পাইকারি বাজার থেকেও সংগ্রহ করে বিক্রি করা হবে বলেই জানা গেছে। গবরচরের কিছু মহিলাদের নিয়ে সুইচন একটা সোসাইটি করেছে। তো ওরা উইমেন্স ডে উপলক্ষে একটা প্রোগ্রাম করলো এবং একটা নতুন স্টোর ওপেন করলো। এখানকার মায়েরা, দিদিরা একটা নতুন দোকান ওপেন করলো। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই তাদেরকে যে এইভাবে মহিলাদেরকে আগে নিয়ে যাওয়ার জন্য। এই এলাকায় তাঁতশিল্পী মহিলা তাঁতশিল্পী ছিলেন তো? এই এলাকার মহিলাদের নিয়ে। তো বিক্রি এতদিন কোথায় করতেন তারা? তারা হাটে করতেন, বিভিন্ন মেলা করতেন। তো এবার কি একটা জায়গা নির্দিষ্ট হলো? নির্দিষ্ট জায়গা করলেন, শহরের খুব কাছে, মানুষজন জানবে, দোকানে আসবে। কি আশা করছেন দোকান কেমন ভাবে চলবে বা কি? এখন নতুন দোকান ওপেন করলো, শুরুতে একটু প্রবলেম হয়তো হতে পারে, তবে আমি আশা রাখি যে এরা অনেক বড় কাজ করবে। সেক্ষেত্রে আপনারা তো সহযোগিতা পাওয়া যাবে দোকানের বিক্রির ক্ষেত্রে বা অন্যান্য যে মেলাগুলো হয়? হ্যাঁ, আজকে নতুন স্টোর ওপেন করলে তো আজকে যেভাবে আমিও দু একটা জিনিস কিনেছি, এভাবে আরও আমি গিয়ে বলবো আমার প্রোগ্রামের, ওরাও যাবে। আপনারা তো বিভিন্ন সরকারি তরফে প্রোগ্রামে যান বা সেখানে যদি তাদেরকে পাঠানো যায় সেরকম চিন্তা ভাবনা করেছি এবং আগামী দিনেও করব। আপনার নাম, পরিচয়? আমার নাম বর্ণালী বর্মন, দেইঘাটু গ্রাম পঞ্চায়েতের প্রধান। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনারা দোকানে আমাদের এখানে 23 জনা দিদি মিলে আমরা এই স্টোরটা চালাই। এর আগে কি এক একজন এক একটা গোষ্ঠীর ছিলেন সবাই মিলে? আমরা এক একজন এক একটা এইচএসজি গোষ্ঠীর দিদি এবং এক একটা গোষ্ঠী থেকে আমরা 2 জনা 3 জনা করে দিদি, এখানে মিলে আমরা 23 জনা দিদি আছি। তো এই গবরচর এই এলাকাতে দোকানটা করার কারণ কি? আরো অন্য জায়গায় করতেও তো পারতেন। হ্যাঁ, এবার আমাদের প্রথমে আমরা এখানেই করেছি, তার কারণ আমাদের আশেপাশেই আমাদের বাড়ি এবং আমরা নিজেরা হ্যান্ডলুমের যেহেতু শাড়ি তৈরি করি এবং আমরা মেলা করছি এবং এই স্টোরটা আমাদের এইখানে দেওয়ার কারণ হচ্ছে আগে আমাদের তো আমরা অন্য হয়তো দিদিদের বাড়িতে বসতাম, এখন আমরা এই দোকানটাতে বসছি। আমাদের সবসময় একটা আলোচনার জায়গা এটা, মানে আমরা কি বিক্রি করব, কোন মেলায় কি আমরা নিয়ে যাব, কোন দিদি যাবে, এটা ঠিক করার জন্য। এবং আমরা যদি একটু দূরে হয় কোন দিদি যেতে পারবে। এই শাড়ি তো নিজেরাই তৈরি করতে পারেন, কিন্তু বিক্রির অভিজ্ঞতা ছিল কি আগে? না, আমাদের আগে বিক্রি বলতে কি আমরা ব্যবসা করতে পারি, মানে আমাদের মধ্যে যে একটা ব্যবসা করার মতো অভিজ্ঞতা আছে কিংবা আমরা ব্যবসা কোনোদিন করব এরকম কোনো মানে চিন্তাধারা আমাদের মধ্যে ছিল না আগে। সুইজন আমাদের কাছে এসে মানে আমাদেরকে ট্রেনিং দিয়ে আমাদেরকে এইভাবেই তৈরি করার চেষ্টা করছে যাতে আমরা ব্যবসা করতে পারি এবং আমরা কিভাবে কথা বলতে পারি কাস্টমারের সঙ্গে, আমরা কিভাবে মাল কিনতে যেতে পারি এবং আমরা মানে কাস্টমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আমরা ব্যবসা করব এবং সব রকম মানে হিসাব রাখা, হ্যাঁ হিসাব রাখা, খাতাপত্র আমরা কিভাবে লিখবো আমাদেরকে হাতে ধরে শেখানো হচ্ছে। শুধু তো এখানকার কাস্টমার না, বাইরের কাস্টমার? আমাদের বাইরের কাস্টমার আছে, আমরা কিভাবে বিল করব, আমরা কিভাবে মাল ঢুকবে সেটা লিখবো, মানে সবকিছু এ টু জেড আমাদেরকে সব রকম মানে আমাদেরকে সহযোগিতা সুইজন করে। অনলাইনে বিক্রির ব্যাপারে কিছু জেনেছেন বা জানেন? অনলাইনে বিক্রির ব্যাপারে আমাদেরকে মানে ট্রেনিং করানো হয়েছে, মানে ফোনে অ্যাপস খুলে দেওয়া হয়েছে, আমরা কিভাবে করব মানে পেজ খুলে দেওয়া হয়েছে, কিভাবে করব, কিভাবে আমরা ছবি দেবো, কিভাবে আমরা হেডিং এ নাম লিখবো, সবকিছু। এই যে ব্যবসায়িক চিন্তা ভাবনা, এটা কবে জানিয়েছিলেন সুইজনকে? ব্যবসায়ী চিন্তা ভাবনা বলতে সুইজন আমাদেরকে বলেছে তোমরা ব্যবসা করতে পারবে, তোমাদের মানে তোমাদের মধ্যে এরকম কিছু আছে, তোমরা পারবে, তোমরা চেষ্টা করো, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। সেটা এখন বাস্তবায়িত হলো? হ্যাঁ, সেটা আমরা তখন বুঝতে পারিনি যে হ্যাঁ আমরা সত্যি পারি কিংবা আমাদের মধ্যে এরকম কিছু আছে যে আমরা ব্যবসা করতে পারি। এখন আমরা আস্তে আস্তে ট্রেনিং করে এবং আমাদের দিদিরা যে মানে আমাদের যে সুইডেনের যে স্যার ম্যামরা আমাদের ট্রেনিংগুলো দিয়েছে তার থেকে আমরা এখন আস্তে আস্তে অনেকটা এগিয়ে এসেছি এবং আমরা এখন বুঝতে পারছি হ্যাঁ আমরা ব্যবসা করতে। প্রতিদিনই দোকান খোলা থাকবে? হ্যাঁ, প্রত্যেকদিন দোকান। কটা থেকে কটা পর্যন্ত? 9টা থেকে 2টা পর্যন্ত। এইদিকে 5টা 6টা থেকে আমার দিদিদের টাইম অনুযায়ী সন্ধ্যা পর্যন্ত। সেখানে কি সকালে একজন বিকেলে একজন? না, সকালে থাকে 2 জন, বিকালে থাকে 2 জন। 4 জন করে প্রতিদিন ডিউটি করে। আপনার নাম? রমা বিশ্বাস, আমি একজন উদ্যোগী।
এই উদ্যমনী সেন্টারটা আমরা উদ্বোধন করলাম এই কতজন দিদি মিলে আপনারা করলেন? 23 জন দিদি মিলে। তো সেক্ষেত্রে কি আপনাদের কোনো গোষ্ঠী বা কিছু ছিল আগে? হ্যাঁ, আমরা একটা পিজি গ্রুপের থেকে এটা করেছি, পোস্টেটা এই উদ্বোধনী সেন্টারটা খুলেছি। কি কি বিক্রি হবে এখানে? এখানে শাড়ি, মানে শাড়ি, তারপর চুড়িদার, নাইটি, মানে মেয়েদের যা প্রয়োজনীয় জিনিস সবই বিক্রি হয়। এগুলো কি সবই আপনাদের তৈরি করা নাকি কিছু কেনা হতে হবে? আমরা শাড়ি, হ্যান্ডলুম শাড়িগুলো আমরা নিজেরা তৈরি করছি এবং ছাপা, তারপর নাইটিটের যেগুলো আছে সেগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে বিক্রি করছি। তো অন্যান্য জায়গার তুলনায় এটাকে চয়েস করলেন কেন, এই জায়গাটা পছন্দ করলেন কেন? এই জায়গাটা পছন্দ করলাম তার কারণ হচ্ছে যেটা রাস্তার সাইডে এবং আমাদের সব দিদিদের বাড়ি কাছাকাছি আছে এখানে, যেটা আমরা সব দিদিরা একদিন করে দোকান খুলতে পারি এবং এই রাস্তা দিয়ে সব দিদিরা পাশেই বাজার আছে, বাজার যাচ্ছে, এবার আমাদের দোকানটা দেখতে পাচ্ছে এবং তাদের প্রয়োজনে কি লাগছে কি না লাগছে সেটা আমাদের এখানে এসে পাচ্ছে, আর বা না পেলে অর্ডার দিচ্ছে, আমরা সেভাবে এনে দিতে পারবো। সেই কারণে বিক্রির ক্ষেত্রে কি শুধু এই স্থানীয় মানুষজনই আসবেন নাকি বাইরে থেকেও আসবেন? বাইরে দিদিরাও আসবে এবং আমরা বাইরে মেলা করতেও যাচ্ছি, হাটেও বসছি, আমাদের হাটেও স্টল দিয়ে বসি আমরা, কোনো মেলা, মানে মেলাতে যে বসি। নিজেদের মধ্যে আলোচনার জন্য কোনো জায়গা ছিল এর আগে? অফিস আগে তো জায়গা ছিল না, আগে সব এ বাড়িতে ও বাড়িতে বসতে হতো তাহলে এখন? এবং কাপড় চোপড়গুলো আমাদের তো যা ছিল এ বাড়িতে রাখতে হতো। এখন এই স্টোরটা খোলার একটাই কারণ যাতে আমরা এখানে সব রকম মাল রাখতে পারি এবং আমাদের যদি কোথাও বেলা যেতে হবে তার আগে তো আমাদের মিটিং করতে হয় যে সব কতদিন যাবে, কতদিন থাকতে হবে, সেই কারণে এখানে সবাই বসে খুব সুবিধা আমাদের। মানে দোকান খোলা থাকবে কি প্রতিদিনই? হ্যাঁ, প্রতিদিনই খোলা থাকে। কখন থেকে কখন পর্যন্ত? এই ধর 9টা থেকে এদিকে 2টো পর্যন্ত, আর ওদিকে 5টা থেকে আর রাত 9টা পর্যন্ত। এই টাইমের মধ্যে কোনো এক দিদি কি থাকেন নাকি অল্টার করে করে টাইমিং? দুটো করে দিদি থাকে। আচ্ছা, একসঙ্গে দুটো দিদি- একদিনে? হ্যাঁ, একদিনে দিদি দুটো থাকবে, সকালবেলা দিদি দিদি থাকে, রাত বিকালে আবার দিদি থাকে। আচ্ছা, আর এই মাল কিনতেও হয় কিছু, আবার আপনাদের তৈরি হ্যাঁ, জিনিসও? হ্যাঁ, তো আজকে এই যারা সংগঠনের পক্ষ থেকে এসছেন সুইজন থেকে, হ্যাঁ। তারা কি সহযোগিতা করলেন হ্যাঁ, আপনাদের? সহযোগিতা করেছেন। তাদের তাদের সহযোগিতায় সহযোগিতায় আমরা এতদূর পৌঁছেছি এবং আগামী দিনে আমরা আরো মানে বড়। বিগত দিনে কি ইচ্ছা, তাদের কাছে ইচ্ছা প্রকাশ করেছিলেন? হ্যাঁ, আমরা ইচ্ছা প্রকাশ করেছি। যেরকম আমরা বলেছি যে আমাদের যেভাবে সাহায্য করছে আরো আমাদের মানে সাহায্য করুক, আমরা আরো বড় করে আরো অন্য জায়গায় যাতে দোকান খুলতে পারি বা আরো স্টল বাড়াতে পারি, সেই জায়গাগুলো আমরা আগামী দিনে আশা রাখছি। আপনার নাম পরিচয়? আমার নাম রীতা বিশ্বাস, আমি একজন উদ্যোগিনী। প্রথমে আমি আমার পরিচয়টা দিই। নমস্কার, আমার নাম পৌলমী দাস, আমি স্পিরিচুয়াল ফাউন্ডেশনে কাজ করি। তো আমরা আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে কালকে ছিল, তো সেটার উদ্যোগে কিন্তু আমরা সেলিব্রেট করেছি এবং তার পাশাপাশি আজকে আমরা উদ্যোগিনী স্টোর ইনগ্রেট করেছি এই গোবরচরে। তো আমরা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে, যেরকম নদিয়া, বাঁকুড়া এবং পুরুলিয়া, তো আমরা কিন্তু এইসব জেলাতে এই উদ্যমী দিদিদেরকে নিয়ে কিন্তু কাজ করি, যারা নাকি ব্যবসায়িক চিন্তাভাবনা বা স্বপ্ন তাদের ছিল কিন্তু সেটা হয়তো কোনোভাবে তারা পূরণ করতে পারছে না। তো সেই স্বপ্ন পূরণের যে রাস্তাটা সেটা কিন্তু আমরা দেখিয়েছি এবং সেইখান থেকেই কিন্তু আজকে এই যে গোবরচরে আজকে কিন্তু তাদের উদ্যোগিনী স্টোর ইনগ্রেট করা এবং ওপেন করা, এবং আমি আশা রাখবো যে ভবিষ্যতে দিদিরা কিন্তু এই স্টোরটাকে নিয়ে অনেক দূর এগোবে এবং অনেক উন্নতি করবে। ওনাদের তো উৎপাদনের ক্ষেত্রে অভিজ্ঞতা ছিল, তাদের সঙ্গে অনেকেই যুক্ত। বিক্রির ব্যাপারে সেরকম জানেন না, বিশেষ করে অনলাইনে বিক্রি, সেগুলোর ব্যাপারে সহযোগিতা পাবে? অবশ্যই, আমরা কিন্তু অনলাইনের ওপর দিদিদের অলরেডি আমরা ট্রেনিং দিয়েছি এবং তার সাথে সাথে দিদিদের যে গ্রুপ রয়েছে, যেরকম উদ্দামিনী তাঁত পিজি গ্রুপ এবং এই যে স্টোরটা আছে উদ্দামিনী স্টোর, সেটা কিন্তু অলরেডি ফেসবুকে কিন্তু দিদিদের গ্রুপ তৈরি হয়েছে এবং তার সাথে সাথে আগামী দিনে এবার আমরা ইনস্টাগ্রামেও কিন্তু ইনস্টাগ্রাম পেজটা আমরা খুলতে চলেছি ফেসবুকের সাথে টাই আপ করে, যাতে তাদের অনলাইনের দিক থেকেও কিন্তু তারা একটা বড় মার্কেট পায়। এটা গেল হ্যান্ডলুমের কথা, অন্যান্য বিষয়েও কি করা যেতে পারে? যখন কুটির শিল্প হিসাবে কিছু বানান, সেই সমস্ত? আমরা কিন্তু হ্যান্ডলুমের পাশাপাশি এগ্রি অ্যালাইড, যেরকম আপনার মিলেটস, অয়েল সিডস, এছাড়াও স্পাইসেস, এগুলো নিয়েও কিন্তু আমাদের জেলার বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের কাজ হয় এরকম উদ্যমী দিদিদের নিয়ে, এবং তাদেরও কিন্তু আস্তে আস্তে আমরা গ্রুপ খুলে দিচ্ছি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। আপনারা যদি যান আপনারা দেখতেও পাবেন। তো সেখানে কিন্তু আমরা সবাইকে একটা মার্কেটিংয়ের যে একটা প্ল্যাটফর্ম সেটা কিন্তু আমরা দিচ্ছি। শুধু কি মহিলা নাকি পুরুষ যারা কিছু কাজ করতে চান তাদেরকে উদ্যোগীদের করবেন সহযোগিতা? অবশ্যই আমরা মহিলা পুরুষ উভয়কেই করি, কিন্তু আমরা যেহেতু উমেন্স ডে সেই জন্য আমরা শুধু মহিলাদের নিয়েই আজকে আমরা কথা বলছি। তো সেক্ষেত্রে শান্তিপুরে উদ্বোধন হলো যেমন স্টোর, তো সেক্ষেত্রে অন্য পশ্চিমবঙ্গের অন্য কোথাও আছে? অবশ্যই, ওটা কিন্তু আমাদের আরেকটা বাঁকুড়াতেও আছে উদ্যামিনী স্টোর, যেখানে সেটাও কিন্তু দিদিরাই পরিচালনা করে। এরকম আগামী দিনে আরো করার ইচ্ছা আছে আমাদের আগামী দিনে আরো স্টোর উদ্বোধন করার। আপনার নাম পরিচয়? আমার নাম পৌলমী দাস, আমি স্পিরিচুয়াল ফাউন্ডেশনে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে।
JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।